আমি তো শহরে থাকি, মেসে থাকি, এসব জমি জায়গা অনেক দেখছি, এগুলো কার? পাগল, এই যা কিছু দেখছিস এখান থেকে তাকায় তুই যতদূর চোখ যায়, এ দেখ, এই যে মাঠে ফসল বোনা আছে, গম আছে, ফেসারি আছে, ঘাসের আবাদ করেছি, আর এই ধরে খেজুর বাগান, এই সব কিন্তু তোর জন্য আমি করেছি। আসল ব্যাপার হচ্ছে কি জানিস, তোর নানিও খুব অল্প বয়সে মারা গেল, তোকে আমি তোর নানির গল্পটা ঠিকমতো বলতে পারবো না, তো ভাবলাম আমার জীবনে দ্বিতীয় কোনো মানুষের আর দরকার নাই। আচ্ছা না না, তাহলে কি তুমি এখন দ্বিতীয়বার বিয়ে করবে নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে? আমাকে দেখে কি তোর মনে হয় যে আমি এখনো দ্বিতীয় বিয়ে করার মতো আছি? আর তাছাড়া তোর মতো সুন্দরী যখন আছে, তাহলে আমার চিন্তা কি? যতদিন তোর বিয়েটা না দিতে পারছি ততদিন তো না হয় তুই আমার বউ হয়ে থাকবি। না না না, এই কথা বলছেন কেন? না বলছি না, শোন, আমার চিন্তা আছে তোকে দিয়ে দিয়ে তোর যে বর হবে, বুঝতে পারছি? আরে লজ্জা পাসনি, লজ্জা পাসনি। মেয়েরা বড় হলে বিয়ে হবে, স্বামী সংসার নিয়ে জীবন গড়বে, আয় উন্নতি হবে, সেই ঘরে লাতিপুতি আবার তৈরি হবে, অর্থাৎ তোর বাচ্চা হবে, বুঝতে পারছিস? এটাই হচ্ছে মেয়েদের জীবন, এগুলা মানতে হয়। আচ্ছা না না, এসব কি যে বলেন? আর পাগল, কি বলছি, এত লজ্জা পাওয়ার দরকার নেই। শোন, মানে এক জায়গায় দাঁড়িয়ে তোকে যদি সব বলে দিই, তাহলে তো পুরো বাগানটা, আমার পুরো স্টেটটা ঘুরিয়ে তোকে দেখাবো। চল, তোকে একটু ভালো করে দেখাই, আমরা একটু সামনের দিকে যাই, কেমন? চল যাই। কত খেয়াল করছিস, কত খেজুর গাছ। হ্যাঁ দোস্ত, ঠিকই বলেছিস। দেখ, খেজুর গাছ, ধান, গম সব চাষ করা যাবে। এই যদি পদ্ধতিটা আমরা নিতে পারি, ঠিক আছে, আমরা অনেক গুণ টাকা লাভ করব। চলো জমির মালিককে খুঁজি আমরা। জমি মালিক কি তাহলে খোঁজ করতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে জমি কার। চলো যাই দেখি, ভিতর দিকে হাইটে যাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে কথা আছে ভাই। কি বলবেন ভাই? আসেন, নিচে নামিয়ে আসেন, একটু ছেড়ে এসে দাঁড়ান ভাই। কি বলবেন ভাই, বলেন। এই জমির মালিকের দরকার আমাদের। এই জমির মালিক তো ভাই একটু আগে এখানে ছিল, আশপাশে মনে হয় আছে ভাই। ভাই একটু যদি আমাদের দেখাই দিতেন, আমরা তো চিনি না ভাই। আমিও তো দেখলাম ভাই, নাতিন সাথে করে জমিটাই ভাই নাতিনে ঘোরা ঘোরা সব দেখাচ্ছে। ওনার বাসা চেনেন আপনি? বাসায় গেলে তো ভাই পাওয়া যাবে না, আপনি আমার সাথে আসেন, খুঁজে দিচ্ছি ভাই। এই ছোট গিন্ডি, হ্যাঁ না না ভাই, বলেন। শোনো, তোমাকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। প্রশ্নটা হচ্ছে, তোমার বিয়েতে প্রথম উপহারটা তুমি কি নিলে খুশি হবে? আপনি যেটা ভালো হয় না না ভাই। তোমাকে যদি আমি ওই লাউটা হাতে ধরাই দিই, তাহলে কেমন হবে? সেইটা আবার কেমন কথা? লাউ কখনো গিফট দেয়? আরে বাবা, দেয় দেয়। শোনো, লাউ গিফট করে কি হয়, তরকারিও খাওয়া হবে, উপহারটাও হবে, বুঝতে পারলে? শোনো, আমার জীবনে যত সফলতা তোমাকে ঘিরে, কারণ তোমার মাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাকে বড় করে লেখাপড়ায় শিখিয়ে একটা ভালো যোগ্য ছেলের হাতে তোমাকে দিয়ে দিয়ে তবেই আমার মুক্তি। এই ছোট গিন্নি, তোমাকে বলেছিলাম যে আমাদের একটা পুরাতন বট গাছ আছে, হ্যাঁ। চলো সে বট গাছের ছায়ায় দাঁড়িয়ে আজকে আমরা একটু গল্প করব, তারপরে দুপুরের খাবারের ব্যবস্থা পরে হবে। চলো যাওয়া যাক, কেমন? ওই দেখেন ভাই, হাজী সাহেব আসতেছে, চলেন যাই, কথা বলার। হ্যাঁ হ্যাঁ, ওই মুড়ি গিয়ে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সুজন, এদের দুজনকে তো চিনলাম না। হাজী সাহেব, ওই যে আমি ওই যে পাশে আছে ঘাস তুলতেছিলাম চুলার ভিতরে। আচ্ছা। ইনারা দুজন রাস্তার থেকে নেমে এসে আপনি খোঁজ করতেছিল। মুরব্বী, আপনার সাথে আমার একটু কথা ছিল। আরে বাবা, কথা তো হবে, চলো এখানে দাঁড়ায় কথা বলা কেমন হয়? আমাদের পুরাতন বট গাছ আছে, সেখানে দাঁড়ায় আমরা কথা বললে কেমন হয় ডার্লিং? ভালো হয়। ভালো হয় না? চলো যাও যাক, সামনে যাক। বাবা, তোমরা কি বলতে চাও বলো? তাহলে হাজী সাহেব আমরা কথা শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কথা তো শুরু করবা, তার আগে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার একমাত্র নাতনি। আমি আমার অবর্তমানে, মানে আমি মৃত্যুর আগেই এই আমার এই যে স্টেটটা দেখছেন, এই বাগান টাগান, এই মাঠ, ফসলের মাঠ যা কিছু আছে, আমি ওকে দিয়ে যাব বলে মনে মনে স্থির করেছি। তো ঠিক আছে, আমরা এখন
কাজের কথায় আসি নাকি বলেন? হ্যাঁ, কাজের কথা। কি বলতে চান আপনারা একটু বলেন শুনি। মুরব্বী, আপনার এই খেজুর বাগান সম্পর্কে কথা বলবো। খেজুর বাগান সম্পর্কে তোমরা আলাপ করতে চাও? জি জি। আচ্ছা, তার আগে আমার এরিয়াটা কত দূর তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই, কেমন? জি জি। খেজুর বাগান দেখছো? ওই দেখো সারি সারি এক পায়ে দাঁড়িয়ে আছে তাল গাছ, দেখেছো? জি। ওই তাল গাছ সহ এই যে বাগান দেখছো, আম বাগান, লিচু বাগান, এই যে আখের মাঠ, এই সমস্ত ফসলের মাটি আমার। তোমরা কি এটা কি লিজ দেওয়ার ব্যাপারে কথা বলতে চাও? জি, আমার লিজের ব্যাপারে কথা বলতে আইছি। আচ্ছা ডার্লিং, এই সম্পত্তি তো দেখাশোনা করা আমার দ্বারা সম্ভব না। আমি বুড়ো হয়েছি এখন, আর বয়সের ভারে এখন চলতেও পারি না। এটা যদি আমরা লিজ দিয়ে দিই তাহলে কেমন হয়? এটা লিজ দিলেই ভালো হবে, কারণ দেখাশোনা করার কেউ নাই তো, লিজ দিলে তারাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মূল কথায় যাওয়া যাক, তাই না? তবে একটা কথা আছে, এরা যদি আমাদের অনাহারী না খাওয়া গরিব দুঃখীর পেটে লাথি মেরে কিছু করতে চায়, তাহলে কিন্তু এটা বরদাস্ত করা হবে না, নাকি বলো তুমি? আমার যা কিছু গরিব মানুষের দোয়া দরিদ্র বিনিময় তো হয়েছে, তাই না? তো ঠিক আছে, কথা বলা যাক। আচ্ছা বাবা, বলো তোমরা কি বলতে চাও? আপনার এই খেজুর বাগান, আখের মাঠ, তালের বাগান, এটা লিস্ট নিয়ে আমরা একটা রপ্তানি করি, বিদেশে রপ্তানি দিতে চাই। কি বললে? বিদেশে রপ্তানি করবা? আমাদের দেশের মানুষ ঠিক মতো খেতে পায় না। তোমাদের মতো অর্থলোভী পিশাচদের কারণেই এই দেশে গুড়ির দাম বেড়ে যাচ্ছে। স্বার্থনিশী মহলের কারণেই এই দেশের অনাহারী মানুষগুলা ঠিক মতো গুড় পায় না, চিনি পায় না। ধানের দাম বৃদ্ধি পাচ্ছে, গমের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষ ঠিক মতো খেতে পারছে না। এই তোমরাই সিন্ডিকেট করে এদেশের মানুষকে বিপদে ফেলো। রাত্রে এক দাম তো সকালে আর এক দাম। তোমাদের মতো অর্থলোভীদের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। যাও তোমরা এখান থেকে, আমার সামনে থেকে চলে যাও। আচ্ছা নানা, ওরা কি বলছে একটু ভালো করে শোনো। আরে ভাই, শুনবো কি, বুঝতে পারছো না? ওরা এদেশে গুড় রপ্তানি করবে, বিদেশে গিয়ে উনি এদের ধান, চাল, গম সব বিদেশে পাচার করবে, আর আমাদের দেশে প্রতিদিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে এইদের মতো অসাধু ব্যবসায়ীর কারণে। বুঝতে পেরেছো? সেটাই তো, আপনারা কি কারণে বিদেশে পাঠাবেন বলেন? বাংলাদেশের মানুষ কি খাবে আসবে? তো রাগ করেন কেন? ঠান্ডা মাথায় কথাটা বলেন, আমাদের বোঝা বলেন। মাথা ঠান্ডা থাকে না বাবা, তোমরা যে কথা বলেছো এটা মাথা ঠান্ডা থাকে না। তবে হ্যাঁ, তোমরা যদি রাজি থাকো আমার এই বাগানে রস সংগ্রহ করে এখান থেকে গুড় তৈরি করে আমাদের আশপাশের অঞ্চলে বিক্রি করতে পারো সীমিত লাভে, তাহলে আমি তোমাদেরকে বাগানটা দেওয়ার জন্য বিবেচনা করতে পারি। পাশাপাশি আরেকটা কথা বলি, তোমরা যখন শেষে চলে যাবা তখন আমিও তোমাদের কিছু অর্থ ফেরত দেবো তোমাদের সহযোগিতা করার জন্য, যাতে তোমাদের লস না হয়। তোমরা যদি এই শর্তে রাজি থাকো তাহলে এই প্রজেক্ট আমি তোমাদের দিতে রাজি আছি, হ্যাঁ, অবশ্যই নানা ভাই, ঠিক আছে। নাকি বলো? আরেকটা কথা, আমাদের এই প্রজেক্টের মাঝে এই গ্রামের আশপাশের মানুষ যারা গরু পালন করে, ছাগল পালন করে, বুঝতে পেরেছো? এরা মাংসের জন্য গরু পালে, ছাগল পালে, এটা দেশের ভালো একটা অর্থনৈতিকভাবে যোগান দেয়। ওরা ঘাস কাটতে আসবে, ওদেরকে বাধা প্রদান করা যাবে না, ওদেরকে কোনো গালিগালাজ করা যাবে না। তোমরা যদি রাজি থাকো চিন্তা ভাবনা করে আসো। আর কত টাকা দেবে তোমরা একটু বলো। চাচা, আপনাকে 1 বছরকার জন্য 1 লক্ষ টাকা দেবো। কি বললে তুমি? মাত্র 1 লক্ষ টাকা? এত বড় প্রজেক্ট দেখে তোমাদেরকে মনে হয় এখান থেকে 1 লক্ষ টাকা পাবো আমি? আর হ্যাঁ, তুমি কাকে নিয়ে আসছো? এরা ঠিক মতো দাম দর বলতে পারে না। তুমি কাকে নিয়ে আসছো? এরা ঠিক মতো কথা বলতে পারে না, দাম দর করতে পারে না। আমি তো স্যার বুঝতে পারিনি, আমি ওই যে জুলার ধারে ঘাস ছিটতেছিলাম, তো ওনারা আবার বললো যে প্রজেক্টের এই আসছে মালিক কোথায়, তা আমি বলছি বাসায় নাই, ওনার নাতিন সাথে করে প্রজেক্টে বেড়াতে আসছে। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। তোমার কি আর কিছু বলার আছে? কিছু বলি আসি। হ্যাঁ মুরব্বী, সামনে তো কথা বলা যায় না। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা আলোচনা করে আসো, যাও। আমরা এখানে আছি, কেমন? আচ্ছা, চাচার তো একটা নাতিন আছে, নাতিনের সিস্টেমে পরে করবো না, আগে চাচার থেকে জায়গা জমি আগে লিস্ট নেই, তারপরে পরে বোঝাপড়া করবো, আগে নিয়ে নিই। আচ্ছা চৌদাই দেখি। তাহলে তোমরা কি কথাবার্তা কি চিন্তা করলে? একটু বাড়াই দিলে চলতেছ না মুরব্বী? তোমরা সেটা বলো, তোমরা কি বলতে চাও আমি শুনি। আর 50,000 টাকা বাড়াই নেন। আচ্ছা, ওরাও তো আসলে এখানে কর্ম করতে আসবে, লোকজন খাটাবে, তাই না? হ্যাঁ নানা, দিয়ে দেন। দিয়ে দেবো, তুমি বলছো? দিয়ে দেন। আমার গিন্নি যখন বলেছে তখন আমার আর দিতে সমস্যা নাই। আর ঠিক আছে, আমার মুখের কথাই হলো স্টাম্প, এখানে কাগজের কোনো দরকার নাই। আমি যা বলবো তাই শুনতে রাজি, আপনারা ভালো বুঝে মানে দেখাশোনা করবেন, ভালো যেন হয়। ওকে ওকে ওকে। আমি তো আপনার জমিতে কামলা দেখাতাম, তাহলে আপনি যে সব জমি লিজ যে দিয়ে যে দিলেন,
তাহলে এখন আমি কি করি খাবো? আমি তো না খেয়ে মরবো না। না, তোমার সেই চিন্তা নাই। শোনো, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমি ওদের দুজনকে বলে দিচ্ছি, ওদেরও তো লোক লাগবে, হ্যাঁ। আর তোমার লাগবে কর্ম, তাই না? জি জি। তো তুমি এই প্রজেক্টে ওদের সঙ্গে থেকে কাজ কাম করবা। যেখানে রস নামানোর দরকার, তাল গাছের থেকে তাল নামাতে হবে, তালের রস নামাতে হবে, এগুলো তুমি দেখাশোনা করবা, ওদের যেন কোনো লস না হয়। তবে হ্যাঁ, একটা কথা, তুমি এই জমির আন্ডারে থেকে কোনো প্রকার নিশাদ্রব্য বস্তু এখানে আনতে পারবে না। মাদকের আশ্রয় যেন এখানে না হয়। ঠিক আছে। আর শোনো, যদি আমার কানে রিপোর্ট যায় কোনো নিশাখোর, ডেন্ডিখোর, হিরোখোর এখানে আসে, তুমি তাদেরকে প্রশ্রয় দাও, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু আমি পুলিশের হাতে তুলে দেবো। কথাটা মনে রাখবা, কেমন? ঠিক আছে চাচা। আপনার একটু দায়িত্ব দেখে শুনে রাখবেন, ওদের সাথে থাকবেন, বুঝছেন? প্লেসটাও ভালো আছে, বুঝতে হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই প্রজেক্টটা যদি আমরা কাজ করি, আমরা উন্নতি কিছু করতে পারবো। হ্যাঁ, চল হাজির সাহেবের সাথে একটু কথা বলে দেখি হাজির সাহেব কি বলে।